বন্ধুগণ, আমরা এখন আছি বগুড়াতে। আর বগুড়াতে এসে যদি দই না খাই তাহলে কি হয়? কারণ বগুড়া হচ্ছে দইয়ের শহর। আর তাই আমরা চলে এলাম বগুড়ার বিখ্যাত রেস্টুরেন্ট এবং হোটেল, যা কিন্তু এক নামে পরিচিত, এশিয়া। আর এই এশিয়া কিন্তু বগুড়া শহরের মধ্যে বিখ্যাত একটি সুইটস আর কি, যেখানে আপনি বাহারি ডিজাইনের বা বাহারি রকমের দই দেখতে পাবেন। এদের কাছে রয়েছে নানা ধরনের মিষ্টি। আমরা আপনাদেরকে এক সাইড থেকে দেখাই, যদি এগুলো হচ্ছে দই। আর এগুলো পার প্রাইস হচ্ছে 300 টাকা। তাদের দইগুলো কিন্তু মান খুবই ভালো। আর এদিকে রয়েছে মিষ্টি, এখানে বিভিন্ন ডিজাইনের ইলিশ পেটি, আপনার বিভিন্ন ধরনের মিষ্টি এখানে রয়েছে। আমরা এদিকে আপনাদেরকে দেখাবো, এগুলো হচ্ছে রসমালাই, লাড্ডু, লাড্ডু, তারপর একটা বাদামি লাড্ডু। তারপরে সবগুলো কিন্তু লাড্ডু। আর হচ্ছে মিষ্টি, আর একদম নিচে হচ্ছে রসমালাই, এশিয়া সুইটস। এখানে সবচেয়ে ভালো একটা বিষয় সেটা হলো প্যাকেটের ওজন বাদ দিয়ে কিন্তু এখানে আপনাকে পণ্য দিবে। খুব সুন্দর একটি বিষয়। এখানে সন্দেশ দেখতে পাচ্ছি। দেখি ইলিশের পেটি নাকি এটা 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 কিসের লাড্ডু ভাইয়া? এই দোকানগুলোর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আপনারা এই দোকানগুলোতে হচ্ছে প্যাকেটের ওজন বাদ দিয়ে মিষ্টি পাবেন। আর ছোট্ট একটি দোকানটিতে কিন্তু প্রায় 17 থেকে 20 জন লোক কাজ করে। আমার নিচের এগুলোর প্রাইস কেমন? এগুলো 300। উপরের ফুটি না খিসা, কত? খিসা ওগুলো। ও দই না? সেগুলোর প্রাইস কেমন? ওগুলোর প্রাইস কেমন? আমরা এখন খাওয়া শুরু করবো। এটা কি দই না? বগুড়ার বিখ্যাত ক্ষীর, বগুড়ার বিখ্যাত ময়লা। সত্যি অসাধারণ। দই না, এটা হচ্ছে ক্ষীর। মিষ্টি একটু বেশি, তাই না তো ভাই? সন্দেশ, অনেকটা সন্দেশ আমাদের এলাকাতে যেভাবে সন্দেশ খাই না, আপনার ওইরকম রাখতে আর কি। এটা হচ্ছে দই না বস? এখন আমরা খাবো হচ্ছে এশিয়ার বিখ্যাত দই। দেখা যাক। অসাধারণ, সত্যি অসাধারণ। দই খাওয়া শেষ হলেই কিন্তু আমরা আবারও নিয়ে নিলাম একটি আনকমন মিষ্টি। আর এই মিষ্টিগুলো এত পরিমাণে নরম, একদম তুলার মতো তুলতুলে নরম, যার কারণে এগুলো কিন্তু চামচ দিয়ে খাওয়া যাবে না। তারা আমাদেরকে বললো হাতে ধরেই খেতে হবে, এগুলো খুবই নরম, সফট। দেন আমরা এগুলো নিয়ে নিলাম এবং হচ্ছে আসলে খাওয়ার পরে বুঝলাম যেগুলো আসলে খুবই একদম সফট। যাই হোক বন্ধুগণ, এই ছিল বগুড়ার এশিয়া থেকে। আপনারা অবশ্যই আসবেন এখানে।